আমাদের আসলে প্রথমে একটু বিশ্লেষণ যদি করি, আমাদের হিস্ট্রিটা দেখতে হবে। হিস্ট্রি অনুযায়ী বাংলাদেশের আশেপাশে, বাংলাদেশের ভিতর মিলে প্রায় 6টা সোর্স জোন আছে যেখানে ভূমিকম্প তৈরি হতে পারে। তার মধ্যে ফার্স্ট সোর্স জোন হচ্ছে মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী, যেটা আমরা বলি প্লেট বাউন্ডারি 1, PB1। জি, এটাতে 8.5 ম্যাগনিটিউডের 1762 আরাকান আর্থকুয়েক জেনারেট হয়েছে, মানে অতীতে হয়েছে, আবার হতে পারে, যেটা প্রায় 250 বছর পার হয়ে গেছে। সেকেন্ড জোন সেটা হচ্ছে প্লেট বাউন্ডারি 2, যেটা গতকাল আর্থকুয়েকটা, মেইন আর্থকুয়েকটা হয়েছে 5.7। সেটা হচ্ছে নোয়াখালী থেকে শুরু করে সিলেট, এখানে অতীতে 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হয়েছে। তারপর আছে সোর্স প্লেট বাউন্ডারি 3, সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে, যেখানে 1918 শ্রীমঙ্গল আর্থকুয়েক 7.6 ম্যাগনিটিউড, আর 1869 কাছাড় আর্থকুয়েক যেটা 7.5 ম্যাগনিটিউড হয়েছে। এটা গেল 3টা জোন। ফোর্থ জোনটা হচ্ছে আমাদের ডাউকি ফল, যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে বর্ডারিং, হালুয়াঘাট, আপনি জানেন ময়মনসিংহ হালুয়াঘাট আছে, এখানে একটা 8.1 ম্যাগনিটিউডে 1897 আর্থকুয়েক হয়েছে। দেন আমাদের হচ্ছে যমুনা ব্রিজ, যে কারণে ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে মধুপুর ফল্ট। এটা অনেকে বলে মানিকগঞ্জ, বাট প্রফেসর ব্রুস বল, যিনি এটা নিয়ে কাজ করেছেন, উনি এটা বলেছেন যে বগুড়া শেরপুরে হয়েছে। এটা হচ্ছে ফিফথ জোন। সিক্স জোন হচ্ছে আমাদের, আমরা এটাকে বলি হচ্ছে, বলতে পারেন যে কুচবিহার ফল্টটার নাম হচ্ছে, এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট সিক্স জোনটা হচ্ছে কুচবিহারে একটা ফল্ট আছে, যেখানে ধুবড়ি ফল্ট, এবং এখানে ধুবড়ি আর্থকুয়েক হচ্ছে ব্যাক ইন 1930, 7.1 ম্যাগনিটিউড। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যতগুলো ম্যাগনিটিউড বলছি সবগুলাই কিন্তু 7+, সবগুলাই 7.1 থেকে 7.6। দুইটা সোর্সে আছে আউট অফ দ্যাট সিক্স জোন, যেখানে 8.1, 8.5 হচ্ছে। এবং এটার যে আমরা বলি চক্রাকারে আসা, বা আমরা এটাকে বলি হচ্ছে রিটার্ন পিরিয়ডের ডেফিনেশন হচ্ছে যে হিস্ট্রিক্যালি সবসময় আর্থকুয়েক কিন্তু একটা সার্টেন ট্রেন্ড ফলো করে, যে বলা হয় যে 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েকগুলো মোটামুটি 100-150 বছর পর ঘুরে আসে। 8 ম্যাগনিটিউডের উপরে যেগুলো আছে, বা অ্যারাউন্ড 8 ম্যাগনিটিউড, সেটা 250 থেকে 300 বছর চক্রাকারে আসে। তো ওই যদি কনসেপ্টটা আমরা যদি মেনে নিই, কারণ এটা আমাদের বলা না, এটা ইন্টারন্যাশনাল যারা রিসার্চ করে আর্থকুয়েক নিয়ে, তারা অর্থাৎ এস্টাবলিশ ফ্যাক্ট, তাহলে কিন্তু আমাদের 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক যেটা 1870-তে হয়েছে বা 1869-এ হয়েছে, যেটা 1885 হয়েছে, অলমোস্ট কিন্তু 150-150 বছর হয়ে গেছে। এই দুইটা, তাছাড়াও কিন্তু 1980 শ্রীমঙ্গল আর্থকুয়েক হয়েছে, যেটা আমাদের প্রায় 100 বছর ক্রস করেছে। আরেকটা আছে 1930 7.1 ম্যাগনিটিউডের ধুবড়ি আর্থকুয়েক, যেটা প্রায় 100 বছর। তার মানে এই 4টা আর্থকুয়েকে যে কোনো একটা কিন্তু জেনারেট হতেই পারে এখন, কারণ আমাদের দেখা যাচ্ছে যে 1870 যদি ধরি, আমাদের কিন্তু প্রায় 150 বছর, 85 সাল হলো 135 বছর। তো তার মানে দেখা যাচ্ছে যে আমাদের 125 থেকে 150 বছরের যে হিসাবটা, এক্স্যাক্ট সায়েন্স তো না, এটা মোটে প্লাস মাইনাস একটা সময় আছে, তো এগুলাকে রিকার করতে পারে। এখন কালকে যে আর্থকুয়েক হয়েছে, সেই সোর্সে কিন্তু 7.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক হওয়ারই কথা, এখন হয়নি এখনো, বাট 5.7 ম্যাগনিটিউডটাও বাংলাদেশের কনটেক্সট যদি একটু চিন্তা করেন, দেখবেন যে গত 3-4 বছরে কিন্তু এই জায়গাগুলোতে 3 থেকে 4 ম্যাগনিটিউডের আর্থকুয়েক বেশ কয়েকটা হয়েছে। বাট আপনি বোধহয় জানেন, বা অনেকেই জানে যারা এটা নিয়ে কাজ করে, যে 4 থেকে 5 ম্যাগনিটিউডের শক্তি প্রায় 32 গুণ বেশি, এটা লগারিদমিক স্কেলে। আর 4 থেকে 6-এর শক্তি হচ্ছে প্রায় 1024 গুণ বেশি, 32 to 32। তার মানে যেটা একটা 4-এর যদি এখানে জেনারেট হয়, আর যেখানে 5.7 যেটা 6-এর কাছাকাছি, সেটা হয়তো 1000 না হলো 800 গুণ শক্তি বেশি। তার মানে আগের আর্থকুয়েকগুলো সেই জন্য কিন্তু আমাদের তেমন ড্যামেজ করেনি। আর এটা আর্থকুয়েকের দুইটা কারণ, একটা হচ্ছে 25 কিলোমিটার দূরে হচ্ছে ঢাকা থেকে, আর একটা হচ্ছে 10 কিলোমিটার গভীরতায় হয়েছে, খুব ডিপ আর্থকুয়েক না। এবং অনেকে যারা ফেস করেছে তারা জানে যে এটা ভার্টিক্যাল জলটা বেশি হতে, এটা যদি দূরের হতো তাহলে হরিজন্টাল বেশি হতো, কিন্তু ভার্টিক্যাল জল মানে হচ্ছে খুব ক্লোজ আর্থকুয়েক নিয়ার সোর্স। এখন যেটা হচ্ছে যে এখন ঢাকা শহর যদি আপনি খোঁজ দেন, মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুদের সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, ওদের বাসার ছবি পাঠাচ্ছে, আমার মনে হয়েছে ঢাকা প্রায় 80% বাসাতে কম বেশি হালকা ক্র্যাক হয়েছে। বিল্ডিং ভাঙার মতো ক্র্যাক না, বাট হালকা ক্র্যাক একটা দেখা দিয়েছে। 2-1টা বিল্ডিংয়ে হয়তো কলম ক্র্যাক আমরা ভয় বলি, ভার্টিক্যাল ক্র্যাক আছে, আমি যা ছবি দেখেছি। তার মানে ঢাকাতে এর আগে কোনো আর্থকুয়েক কিন্তু এই ধরনের মেজর হয় না। আমাদের 2015-তে যখন নেপাল আর্থকুয়েক, আমরা কেঁপেছি, কিন্তু কোনো ক্র্যাক হয়নি। এই আর্থকুয়েক দেখা যাচ্ছে অলমোস্ট সবগুলো বিল্ডিংয়েই কম বেশি হালকা ক্র্যাক আছে, মেজর ক্র্যাক 2-1টা বিল্ডিং আছে। তার মানে আমাদের কোথাও ডিজাইনে কোনো ফল্ট আছে। আর এইটার আরেকটা প্রবলেম হচ্ছে, এই ধরনের ক্র্যাকগুলো থাকলে যেটা হবে, একটা আমরা যেটা বলছি যে 5.7টা কিন্তু খুব বড় আর্থকুয়েক না, মাঝারি মাত্রার। এরপরে আবার দেখা গেল আজকে যদিও মেড ডিপার্টমেন্ট অনেক ফলস লোকেশন দিয়েছে, বাট এক্স্যাক্টলি আসলে নরসিংদীতেই ওই বাকি 2টা আর্থকুয়েক হচ্ছে, 3টা না, ওই বাইপালে আর্থকুয়েকটাও নরসিংদী হচ্ছে, আবার বাড্ডার আর্থকুয়েকটা কিন্তু নরসিংদীতে হচ্ছে। তার মানে আসলে তাই হওয়ার কথা, কিন্তু একই জায়গায় আর্থকুয়েক হলো। তার মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে 5.7 যেখানে হতে, তার পরপরই 2টা ছোট আর্থকুয়েক হতে। এখন 2টা থিওরি আছে, সাধারণত যদি একটা বড় আর্থকুয়েক হয়, তারপরে
দিয়ে একটা ছোট আর্থকোয়েক হয়, আফটার শক বলি। আরেকটা থিওরি আছে, খুব বড় যদি একটা 7 ম্যাগনিটিউড জেনারেট করতে হয় তাহলে মোটামুটি 7 থেকে 10 দিন কন্টিনিউয়াস ছোট ছোট আর্থকোয়েক হবে। তো 5.7 অত বড় না, এটাকে আমি ধরে নিচ্ছি ছোটগুলোর মধ্যে একটা বড়। আর ছোট ছোট যে আজকে একটা 4.3 হচ্ছে, সকালে আবার একটা 3.3 হচ্ছে, এগুলো কিন্তু ছোট। এবং আমি মনে করছি যে নেক্সট 10 দিন বা 8 দিন 9 দিন যদি কন্টিনিউয়াস আর্থকোয়েক হয় 20-25টা, তাহলে কিন্তু একটা বড় আসতে পারে। আর যদি দেখা যায় যে এখানে আর কোনো আর্থকোয়েক তেমন জেনারেট করছে না নেক্সট 2-3 দিনের মধ্যে, তাহলে ধরে নিতে হবে যে ওই বড়টার ছোট ছোট অংশগুলো, অর্থাৎ ফোর্স আফটার শক। তো এই দুইটা কনসেপ্টই ভ্যালিড। ইন্টারন্যাশনাল যারা এগুলো নিয়ে রিসার্চ করে তারা দুইটাই বলেছে যে ছোট বড় একটা হয়ে ছোট হতে পারে দুইটা, আবার ছোট ছোট হয়ে বড় দিকে যেতে পারে। দুইটা থিওরি মানে রিস্ক একটা আছে।